যে গণেশের বন্দন আমাদের অন্তিম হইল মনসার বন্দন আমার মনেতে ওই যে কথায় নাগনাগের জননী ডাকি গো মাতরে ওই যে কৃপা করে ওমর ঘটের উপরে ওই যে ঘট হতে এসো মামর চামরের উপরে ওই যে চামর হতে নেমে এসো মামো ওমর কণ্ঠের উপরে ওই যে আমার কণ্ঠ ছেড়ে মাগো তুমি অন্যের কণ্ঠে যাবে আর নয় না যে ওই মাথা কার্তিক গণেশের মাথা খাবে ওই যে অল্পে অল্প স্তুতি মাগয়ালে অল্পে প্রকাশ করে ওই যে প্রেমানন্দে ভক্ত গণের সামনে একবার দেবে দোলের ধরি হে ও মায়ে রূপে মন্দির আলো ওগো হয়েছে গো ওই যে নাই রে প্রদীপ নাই রে বাতি মায়ের রূপে ছলো এদিকে মা মনসার বন্দনা কালে আমাদের যে বাড়ির কর্তা মশাই রয়েছে মাননীয় সুধীর সাহা মহাশয় সেই মেসমশাই তার জামাই কি করেছে জানো গো কবিপুর হতে আগত এসে করেছে 50 টাকা দান এবং 2 টাকা করেছে দানের তার যে দুইখানা শালা বাবু রয়েছে মাননীয় রবি সাহা এবং কৌর সাহা তাদের যেন সংসারে কোনোদিন অভাব না নেমে আসে তাদের শুভকামনার জন্য করেছে দান আর এমনও নিবেদন করেছে মায়ের কৃপায় যেন তাদের ধনাগার যেন পরিপূর্ণ হয়ে থাকে
বৎসর যেন এই মায়ের গুণকীর্তন করাতে পারে, তারা সকলেই যেন এসে এখানে গুণকীর্তন শ্রবণ করতে পারে। ও যে মা মনসা মনের আশা করিবে পুরা। এদিকে আমার যে ভাবতে রয়েছে মাননীয় সুজন সাহা মামা বাবু, অর্থাৎ রবিদা যে রয়েছে তার সন্তানের মামা বাবু কি করেছে, 100 টাকা করেছে দান, 50 টাকা করেছে দানের দক্ষিণা। এই দান দক্ষিণা দিয়ে বলেছে অন্তরে জানিনি যে ভুবন মোহিনী পদ্মাবতী মা রয়েছে, তার মস্তকে চামর বেদন করতে বলেছে। আহা, বড় ভাগ্যবান ভক্ত গো, এই মা মনসার মস্তকে আজ পর্যন্ত কেউ চামর ব্যঞ্জন করালো না। সত্যি মায়ের ভক্ত মুক্ত হস্তে দান করে মায়ের মস্তকে চামর ব্যঞ্জন করতে বলেছে। ও যে মা মনসা মনের আশা করিবে পুরা। ও যে মা মনসা মনের আশা তুমি করিবে পুরা। গায়ক বাবু, হ্যাঁ বল। এই যে আমাদের ভরত মণ্ডল ভোগ দিয়েছে, আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে এই ভোগটা বিতরণ করে দেবেন। নিশ্চয়ই। তবে ভরত বাবু, মায়ের নামে যে এই ভোগ দান করেছে, আমরা সকলে মিলে মা মনসার কাছে নিবেদন করব, সে যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠে, পুনরায় যেন আমরা একত্র হয়ে এই মা মনসার গুণকীর্তন যেন আমরা করতে পারি, এই বলে নিবেদন মাগো তোমার চরণে। আচ্ছা তাপস বাবু, তুমি ভোগটা একটু বিতরণ করে দাও। এদিকে আমার মাসিমা মেসমশাই যে রয়েছে মাননীয় সুধীর সাহা মহাশয়, তার স্ত্রী আমার মাসিমা কি করেছে, তাদের যে পরিবার রয়েছে সকল পরিবার, তার যে সন্তানরা রয়েছে গৌর সাহা এবং রবি সাহা, যা সবার মানসিক ছিল সত্যি যেন এই মানসিক শোধ হয়ে যায়, এবং আমার মাসিমা যে অসুস্থ রয়েছে খুব শীঘ্রই যেন সুস্থ হয়ে যায়, এই নিবেদন করবো আমি মায়ের যুগল চরণে, যে মাগো তুমি হচ্ছে অন্তরে জামিনী জগৎ জননী ভুবন মোহিনী পদ্মাবতী মা। আমার মাসিমার অন্তরে বিরাজ করে দুঃখ জ্বালা যন্ত্রণা সবই তুমি দূর করবে মাগো, এই বলে নিবেদন। ও যে এই বলে তোমার দান দেব চরণ তলে, সঙ্গীতা মণ্ডল, আমার দিদি ভাই মাননীয় সঞ্জয় মণ্ডল যে রয়েছে ভাগ্নে আমার, তার মেয়ে কত সুন্দর দিদি ভাই করেছে 10টি টাকা দান। তবে মায়ের কাছে নিবেদন করবো তার প্রতি তুমি সহায় থাকবে, এই বলে নিবেদন মাগো তোমার চরণে। বোঝে বলে তোমার দান দেব চরণ তলে,
স্বহস্তে করে গেল 20 টাকা দান। সুখে যেন রাখে তারে দয়াল ভগবান। ও যে এই ধারে ভক্ত ভালো 20 টাকা দান। ভক্তগণে সবে দেবে লোলর এদিকে মাননীয় কুমারের সরকার মহাশয় কত সুন্দর মা মনসার বন্দনা সমাপ্তিকালে আসর মাঝারে এসে করে গেল 100 টাকা দান এবং 50 টাকা করেছে দানের দক্ষিণা। তবে দাদাকে আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই। আমি মায়ের চরণে নিবেদন করব, মায়ের কাছে কামনা করব। দাদাজি আশা নিয়ে দান করেছে মাগো, তার তুমি মনের আশা পূর্ণ করবে। সদা সর্বদা তুমি তার প্রতি সহায় থাকবে, নাগ ভয় হতে দূরে রাখবে, এই বলে নিবেদন মাগো তোমার চরণে। তবে আজ হচ্ছে আমাদের শেষ বা বিদায়ের রজনী। আজকের রাত্রি কালকের দিনটা পার হলে এই নববৃন্দাবন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই ছোট্ট করে একখানা গাইব ভাষান ধোয়া, যেহেতু ভাষান পর্ব চলছে আমাদের। তাই অকল সাগরে দক্ষিণী বেহুলা, নীরব নিস্তব্ধ 2 নদীর কূল, মধ্যস্থল দিয়ে ভেসে যায় দক্ষিণী বেহুলা। আর অদূর হতে নিয়তি তাকে দেখে তার দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তারও যেন বুকখানা ফেটে যায়। তাই কি বলছে, তাই গানের ভাষায় শুনুন। কে কান্দে রে ওই নদীর কিনারা, ও গোয়াওলা চুল বাতাসে উড়ে, ঘুমে টানায় মাথা। তার স্বামী যে চিত্রলোহ বাসর ঘরে তাকে যে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, স্বামীর কারণে পাগলিনী সেজে তার মাথার কেশগুলো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ আসি, যে কতদিন 6 মাস 6 দিন পূর্ণ হবে যে আমি যাব আমার স্বামীকে নিয়ে কনকে দেবপুরে। তাই নিয়তি গানের ভাষায় বলছে, কে কান্দে
জগৎমণ্ডল মহাশয় মুক্ত হস্তে করে গেল 50 টাকা দান এবং 55 টাকা করেছে দানের দক্ষিণা। এই দান মায়ের চরণে নিবেদন করে মায়ের কাছে কামনা করব যে দুঃখিনী বেহুলা যে আশা নিয়ে ভেসে চলেছে অকুল সাগরে, তার যেন মনের আশা পূর্ণ হয়। এই বলে নিবেদন মাগো তোমার চরণে। ওই যে বেহুলা বাড়ির ভাসান পর্বে এই বাড়ির ছোট ছেলে গৌর সাহা মহাশয় মুক্ত হস্তে করে গেল 200 টাকা দান এবং দানের দক্ষিণা দিয়েছে 55 টাকা। মায়ের চরণে নিবেদন করতে বলেছে তাদের বাড়ির যেন সকল পরিবার সুখে থাকে। মাগো তুমি সকলকে নাগ ভয় হতে দূরে রাখবে। সবই দুঃখ জ্বালা যন্ত্রণা সবই তুমি পূর্ণ করতে পারো মাগো, কারণ তুমি হচ্ছ অন্তরে জামিনী। সকল ভক্তের সকল তোমার ভক্তের প্রতি বিরাজ করবে মাগো, আর সকল পরিবারকে সুখে রাখবে। তোমার কৃপায় যেন তাদের কোনোদিন অভাব না নেমে আসে মা। এই বলে
বেহুলা বালির ভাষণ পড়বে স্বপন মণ্ডল সেই বাবু কি করেছেন, মুক্ত হস্তে করেছে 100 টাকা দান এবং 50 টাকা করেছে দানের দক্ষিণা। তার দান আমি মায়ের যুগল চরণে অর্পণ করে মায়ের কাছে নিবেদন করব। যেই আশা নিয়ে দাদা আমার দান করেছে তার তুমি মনের আশা পূর্ণ করবে মাগো, এই বলে নিবেদন তোমার চরণে মা। সকল ভক্তের প্রতি তুমি সহায় থাকবে, নাগ ভয় হতে দূরে রাখবে মা, এই বলে নিবেদন। এদিকে কৃষ্ণ মণ্ডল, তার সন্তান যে রয়েছে সুরজিৎ মণ্ডল, তার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার শুভ কামনার জন্য তার পিতা করেছে 50 টাকা দান। আমরা মা মনসার কাছে নিবেদন করব যে তার পিতা যেই আশা নিয়ে দান করেছে সেই আশা যেন বিফলে না যায় মা, এই বলে নিবেদন মাগো তোমার চরণে। জয় মা মনসা, জয় মা বিষ্ণু। এদিকে মায়ের ভক্ত রেলভি সিং মুক্ত হস্তে করে গেল 100 টাকা দান। আমরা সকল মিলে কামনা করব, মায়ের কাছে নিবেদন করব, যেই আশা নিয়ে দান করেছে তার তুমি মনের আশা পূর্ণ করবে মাগো। এবং রানা মণ্ডল ও প্রদীপ মণ্ডল তারা একসঙ্গে কি করেছে 50 টাকা করে করে গেছে দান। মায়ের কাছে নিবেদন করব তোমার ভক্তরা যে আশা নিয়ে দান করেছে এদিকে কানহাই মণ্ডল মুক্ত হস্তে করেছে 50 টাকা দান এবং 10 টাকা করেছে তাদের দক্ষিণা। তবে সকল ভক্তের দান আমি মায়ের যুগল চরণে রেখে মায়ের কাছে নিবেদন করব। তাপস বাবু, ও তাপস বাবু, যেই আশা নিয়ে দান করেছে তাদের তুমি মনের আশা পূর্ণ করবে মাগো।